বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। অসাধারণ স্বাদের এই গরুর মাংসের আবার রেসিপি দেওয়ার কি, এটা তো সবাই বেশি কম জানে। হ্যাঁ, নতুন যারা আছে রাঁধুনি বা দেশের বাইরে যারা আছেন প্রবাসে, তাদের জন্যই আমি এই রেসিপিটা মূলত করেছি। তো এখানে আমি গরুর মাংস 1 কেজির একটু বেশি ফ্রেশ মাংসই নিয়েছি। মাংসটা ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, হাড় মাংস চর্বি সহই। মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর এখানে মশলা দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, আর ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়া সব মিলিয়ে আমি 1 চামচ দিয়েছি। শুধু মরিচের গুঁড়াটাই আমি 1.5 চামচ দিয়েছি। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই দিতে পারেন। তারপর এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে ভালো করে আমি মেখে নেব। আর ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো রাখবো, বেশি সময় রাখবো না। দিয়ে দিলাম 3টা টমেটো কুচি ফ্রোজন, এটার খোসা ছাড়িয়ে তারপর দিয়েছি। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না দিলেও সমস্যা নেই। দিলে কি হয়, ফ্লেভারটা বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর হয়। তারপরে এখানে তেল গরম করে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো, তেল বেশি কম সবাই খান। তারপর এখানে জিরা নিছি সামান্য একটু, তারপর গোলমরিচ, জাবেত্রীর টুকরা 2টো, বড় এলাচ 2টো, ছোটো এলাচ, লং 2টো নিছি, তেজপাতা 3টা, দারচিনির টুকরা আর ছোটো এক টুকরা নিছি আমি জায়ফল। জায়ফল হাতে রেখে আমি বাকি যে মশলাগুলো সবগুলো দিয়ে দেব। তো অল্প কয়েক সেকেন্ডের জন্য আমি এই গরম মশলাটা একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কী হয়, ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে ঝোলটা যখন ঘন হয়। তারপর পেঁয়াজটা একটু আমি ভেজে নিছি, একদম ব্রাউন করি নাই, ব্রাউনের আগে পর্যন্ত লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। এটা একদম সহজভাবেই রান্না করেছি, এতে কোনো ঝামেলা নেই। যে মশলাগুলো দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকে। তারপর এটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মশলাগুলো মিক্স করে দিব। আর এই রান্নাটা হয়েছে যতটা কষাবো আমরা, যে কোনোই তরকারি, মাংস যে কোনোই তরকারি কষাবার মাধ্যমেই ভালো হয়। তারপরে এই যে জায়ফলের টুকরোটা সেটা আমি গ্রাইন্ড করে দিয়ে দিলাম। আর এটা দিলে কি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মাংসের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো হয়। তাই পুরাটা দেবো না, অল্প দিছি আমি, পুরোটা দেবো না। গ্রাইন্ড করে আমি দিয়ে দিলাম। তো এটাকে আবার মশলাটাকে আমি ভালো করে মিক্স করে দেব। নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম আমি, প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখা যায় কি নিচ থেকে লেগে যেতে পারে, তো লেগে গেলে তো ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একটু মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা তুলে। তো আবারও আমি এখানে ঢাকনা লাগিয়ে দেবে প্রায় 15 মিনিটের জন্য। তো এভাবেই আমি একদম লো আঁচে রান্না করছি, মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়, বারবার পানিও না দেওয়া লাগে। এভাবেই আর লো আঁচে রান্না করলে কিন্তু ভালো হয়। আর যতই কষাবো তরকারি ততই কিন্তু ভালো হয়। তো এখন তেলটা উপরে ভেসে আসছে, পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, কষানো একদম কমপ্লিট। তো এখানে আমি গরম পানি দিয়ে দিছি পরিমাণ মতো। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। যদি পাতলা ঝোল খেতে পছন্দ করেন তো বেশি করে একটু ঝোলের পানি দেবেন। তো আমি আমার পরিমাণ মতোই ঝোলের পানি দিয়ে দিছি। দিয়ে এখন আবারও ঢেকে দিছি আমি 15 মিনিটের জন্য, ঢাকনাটা লাগিয়ে দিছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে এখানে আমি আলু, এখানে 5-7টার মতো আলু খোসা ছাড়িয়ে আমি ভেজে নিছি, একদম লাল লাল করে ভেজে নিছি। তো ভাজার মাধ্যমেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় 70%। তো এখানে নেড়েছে, আলুটা ভেজে দিলে কিন্তু ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে, আলুর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপরে এখন হয়ে গেছে রান্নাটা কমপ্লিট। আমি হালকা একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম আরও ফ্লেভারটা ভালো করার জন্য। তো ঝোলটা আমি এতটুকুই রাখবো, এর বেশি আমি আর ঝোলটা রাখবো না। এখন একটু আমি দিয়ে দেবো এখানে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের ফ্লেভারটা বেশি ভালো হয়। দিয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তো রান্না এখন কমপ্লিট, আমি ডিশ আউট করে নিলাম। দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। পোলাও, ভাত, রুটি, পরাঠা সবটার সাথে এটা খাওয়া যায়। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।